আজকে আমি এসে গেছি একটা প্রতিমা বানানোর দোকানে। এখানে আচ্ছা, তোমার তো এটা তোমার, হ্যাঁ, তোমার নামটা কি? তনয় সরকার। আর এখানে অ্যাড্রেসটা কি? এটা জলের ট্যাঙ্কি। হ্যাঁ হ্যাঁ, পাশের রাস্তা, নিয়ার জলের ট্যাঙ্কি, 4 নম্বর। 4 নম্বর ওয়ার্ড, জলের ট্যাঙ্কি কাছাকাছি। এই গণিত এবং বিজ্ঞান নির্ভর এই যে মৃৎশিল্প, এটা আর একটা জিনিসের উপর দাঁড়িয়ে আছে, যেটা হচ্ছে তাদের অভিজ্ঞতার উপরই অনেকটা ডিপেন্ড করে তার মূর্তিটা কত সুন্দর হবে। আচ্ছা, এখানে আমার কিছু প্রশ্ন আছে, যেটা হচ্ছে এখানে গণিত কোথায় কোথায় ইউজ হয়, বিজ্ঞান কোথায় ইউজ হয়, এবং এখানে এরা যে এই যে আর্টসগুলো তৈরি করেছে কিভাবে তৈরি করেছে, আবার এই যে এটা যেমন এই আর্টসটা কিভাবে তৈরি করেছে, এগুলো আমার জানার দরকার, আমার এখান থেকে জানবো। এবং এই যে রঙগুলো, কালারগুলো আগে তো খুবই মাথায় দিত, এখন এরা দেখছি এরা স্প্রে করে ওরা দিচ্ছে, এরা সায়েন্সে অ্যাপ্লাই করছে, করে এরা দিচ্ছে। তা এইগুলোই এখানে এই ভিডিওর মধ্যে আমি তুলে। আচ্ছা, তুমি এমনি পড়াশোনা কতদূর করেছো? আমি উচ্চ মাধ্যমিক পাস। তোমার এইদিকে তুমি এইটা বেছে নিলে কেন? বেছে নিলাম, আমার ছোটবেলা থেকে খুব প্রতিমা বানানো একটা শখ ছিল। হ্যাঁ হ্যাঁ, যার দরুন ছোট ছোট প্রতিমা করতাম। আচ্ছা। তারপরে কোনদিন একদিন যে ইচ্ছা হলো যে আমি বড় প্রতিমাতে হাত দিয়ে দেখি, হ্যাঁ হ্যাঁ, যে কি পজিশন হবে। তারপরে ওই যে প্রতিমা একটা দুটো করতে করতে হ্যাঁ। তাহলে তোমার মোটামুটি এটা কত বছর হলো? এখন তো ধরো অনেক প্রতিমা বানাচ্ছো। কারখানার বয়স 3 বছর। 3 বছর মাত্র। হ্যাঁ হ্যাঁ, আর প্রতিমা আমি করি 5, 6, 7 বছর হয়ে গেছে। মানে ছোট থেকে তুমি ওটা করছো? হ্যাঁ, ছোটবেলা থেকে করছি, কিন্তু বড় প্রতিমা বড় প্রতিমায় হাত দিয়েছি 5-6 বছর হলো। আর কারখানাটা দিয়েছি 3 বছর। এবছর মোটামুটি কতগুলো দুর্গা ঠাকুর তুমি? 17টা প্রতিমা। 17টা প্রতিমা বানাচ্ছো? না, আস্তে আস্তে বাড়ছে তো নাকি? হ্যাঁ, আস্তে আস্তে বাড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার যেগুলো প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা ম্যাথ এবং সায়েন্স এগুলো অ্যাপ্লাই করে, তোমরা তো এগুলো করছো, তো এখানে এই যে প্রতিমা, ধরো আমি একটা বলছি 6 ফুটের একটা প্রতিমা আছে, তা ওটা হাত বা পা ওগুলো কত বড় দেবে? একটা ওই ওয়াইজ তো দিতে হবে। অ্যাকচুয়ালি যদি রাউন্ড কতগুলো প্রতিমা হয়, হ্যাঁ হ্যাঁ, চালটা নিয়ে রাউন্ড চালি, হ্যাঁ হ্যাঁ, সেগুলো প্রতিমাতে যদি 10 ফিট হয়ে থাকে, হ্যাঁ, সেই প্রতিমায় অ্যাকচুয়ালি 10 ফিট দিলে হবে না। সেটাতে হাইট না, আমি ওইটা বলছি না, আমি বলছি একটা প্রতিমা ধরো 6 ফুটের প্রতিমা, হ্যাঁ 6 ফুটের প্রতিমা, তার পা হাত এগুলো তো সামঞ্জস্য করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ। তা এইটা তুমি কিভাবে দাও? 1.5 ফিট, 1.5 ফিট, মানে বডি স্ট্রাকচার যেটা হ্যাঁ, হলো বডি স্ট্রাকচার, হ্যাঁ হ্যাঁ, বডি স্ট্রাকচারের উপর হাত বেস। মানে তোমরা এগুলো মেপে কোনো ইয়ে না, নেই, সেরকম তোমাদের আন্দাজে হয়ে গেছে? আন্দাজে করতে হয়। আচ্ছা, এগুলো মানে তোমাদের পারফেক্ট মাপ থাকে না। আচ্ছা আচ্ছা, ওটাই জিজ্ঞেস করছি। পারফেক্ট মাপ সেটা থাকে না আমাদের, কারণ লোকেরা একটা। আর এমনিতে আর একটা হচ্ছে এই যে মাথাটাও তাই, মাথাটাও যেমন একটা ফিগারে যেমন হবে, হ্যাঁ হ্যাঁ, অনেক সময় মাথারও তাহলে তো ওইভাবেই তোমরা ওইভাবে আইডিয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওগুলো আইডিয়া হয়ে যায়, করতে করতে ওগুলো আইডিয়া হয়ে যায়। আচ্ছা, আচ্ছা। কোন ফেসে, মানে কোন বডিতে কোন মাথাটা ম্যাচ কত বড়, হ্যাঁ ম্যাচ করে, কত দিতে হবে, size মানে থাকে। ব্যাপারটা হচ্ছে তোমরা এই যে করছো, করতে করতে আইডিয়ার উপর বেস করি হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আর একটা যেটা বলছি যে এই যে পিছনে যে চালগুলো দাও, কোনো সময় গোল চাল দাও, আমরা যেমন গোল মানে বৃত্ত, ধরো হ্যাঁ। বৃত্ত আঁকতে গেলে আমরা তো কম্পাস বা দড়ি দিয়ে একটা জায়গায় পয়েন্ট ধরে দড়ি দিয়ে এরকম টানি, তা তোমরা কিভাবে করো ওগুলো? অ্যাকচুয়ালি যেগুলো বড় প্রতিমা হয়, হ্যাঁ হ্যাঁ, সেই বড় প্রতিমাগুলোতে আমরা কম্পাস ধরেই করি রাউন্ডটাকে। কম্পাস মানে দড়ি দিয়ে? হ্যাঁ, দড়ি দিয়ে কম্পাসের মতো করেই আমরা রাউন্ড করা হয়। আচ্ছা আচ্ছা, আর যেগুলো ছোট প্রতিমা, হ্যাঁ হ্যাঁ, সেই ছোট প্রতিমাতে আমরা হাতেই করতে হয়। হাতেই হ্যাঁ, হয়ে ওটা যায়? হাতেই হয়ে যায়, কারণ একটা বেস করতে এই পাশে আমার কতটা কতটা আছে, এদিকে হ্যাঁ, কতটুকু থাকছে, মানে ওটাও আইডিয়া থেকে হয়। আর বড় প্রতিমাগুলো বেশি বড় যেগুলো থাকে সেগুলোতে আমাদের কম্পাস ইউজ করতে হয়। কম্পাস মানে ওই দড়ি দিয়ে একটা হ্যাঁ। জায়গায় পয়েন্ট ধরে ওইভাবে করো। পয়েন্ট ধরে তবে। হ্যাঁ 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 হ্যাঁ। আর এগুলো তো যাই হোক, আচ্ছা এইগুলো যেটা হচ্ছে, আর একটা যেটা প্রশ্ন হলো, যাই হোক, এগুলোর উপর তুমি তো এই যে ধরো একটা তো এর উপরই তো তোমার চলছে, হ্যাঁ, মোটামুটি তোমার হয়ে যায় এতে? মোটামুটি হচ্ছে সেরকম,
এখনো নতুন ঠিক কারখানা তো, হ্যাঁ হ্যাঁ নতুন কারখানার লোকজনের একটু জানার দরকার আছে, হ্যাঁ, হ্যাঁ। পরিচিতির ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা। আর তোমার তো এখানে ভিতরে আবার যেহেতু ভিতরে হ্যাঁ, প্রথম নতুন 3 বছর খালি হয়েছে, লোকজন জানলে অবশ্যই না, আশা তবে করি। আমরা দেখছি যে এই মানে এই গত বছর এই বছর এই নিয়ে দেখি তোমার অনেক বেশি, হ্যাঁ হ্যাঁ তাই না? এবার মানে মানুষ জানছে এবং তোমার জিনিসও ভালো হচ্ছে এবং মানুষ জানছে। আছে কিছু কিছু- কারণ ব্যাপারটা হচ্ছে দেখো, জিনিসও ভালো হবে অথচ কমে পাবো, হ্যাঁ এটা তো মানুষ অবশ্যই। দেখবেই। আমার এখানে হ্যাঁ, হ্যাঁ। প্রতিমার ফিনিশিংও সুন্দর, হ্যাঁ, Plus, মোটামুটি দামটাও সেরকম হ্যাঁ, হ্যাঁ। কমেতেই হয়। হয়ে যায় হ্যাঁ। কাস্টমার। আচ্ছা, এই যে তুমি তো এত সুন্দর সুন্দর প্রতিমা করছো, আচ্ছা তুমি কোথায় ট্রেনিং নিয়েছো? না, অ্যাকচুয়ালি বলতে গেলে আমি কোথাও কোনো ঘরে থেকে আমি শিখিনি। আচ্ছা আচ্ছা, আমি ছোটবেলার থেকে ওই করতে করতেই ও নিজে করতে নিজের করতে। চেষ্টাতেই যতটুকু আসছি নিজের চেষ্টাতে না, আসছি। প্রথমে তো ধরো কেউ তো আর তোমাকে অর্ডার দেয়নি, না 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 ওই নিজে ঘরে বানাতে, ঘরে করতে করতে নিজে হ্যাঁ। ঘরে করতে করতে তারপরে আমি একটা প্রতিমা করে নিয়ে সেটাকে দেখতাম যে কোথায় আমার ভুল ত্রুটি আছে বা আচ্ছা, অমুক আচ্ছা। আছে। হ্যাঁ, সেটা হ্যাঁ। দেখার পরে আস্তে আস্তে করে basic নিজেকে ইমপ্রুভ করছিল। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আচ্ছা। ওভাবেই হয়েছে, তার কারণ আমি কোনো ঘরে গিয়ে না না, যে এক মাস মৃৎশিল্পীরা বা- যারা থাকে দেখেছি সব তো ট্রেনিং নিয়ে এসে আমি সব কোথাও করে। ট্রেনিং হ্যাঁ, নেই, মানে এটা তো নিজের চেষ্টা। হ্যাঁ হ্যাঁ, এটা তো মানে কি বলবো, এগুলো মানে নিজের না জন্মগত একটা ইয়ে থাকে, সেরকম না থাকলে হয় না এটা। আচ্ছা, আর একটা যেটা বলি, যেমন এই যে যেমন একটা বাচ্চাকে যেমন প্রাইমারি টিচাররা যেভাবে পড়ায়, প্রাইমারি টিচারদের বেসটাই হচ্ছে আসল। তারপর যখন হাই স্কুল বা কলেজে গেলে কি হয়, ওরা তো রং দেয়, হ্যাঁ তাই না? যদি বেসটা ঠিক না হয় তাহলে হয় না। তোমাদেরও দেখো, এখানে তোমরা খড় দিয়ে যে প্রথমে মেটটা বাঁধো, এটা যদি ধরো একটা হাত ছোট একটা হাত বড় করো, তাহলে কাদা দিয়ে তো আর মেকআপ হবে না। না মেকআপ তার মানে যে মেটটা বাঁধছে তাহলে সেটা গুরুত্ব অনেকটা, অ্যাকুরেট রাখতে হবে। মানে প্রাইমারি টিচারদের মতো। ফার্স্টে যেটা করব হ্যাঁ, হ্যাঁ, সেটার মাপেই আমি 10টা যদি করি 10টাই সেটার মাপেই করতে হবে। তার মানে আমার কথা হচ্ছে যে মেটটা আগে ফার্স্ট হ্যাঁ, ঠিক হ্যাঁ, করে বাঁধতে হবে, হ্যাঁ, তারপরে ধরো এই যে কোনোটা হেলে যেতে পারে, হ্যাঁ, এগুলো তো একটা ব্যাপার আছে। হ্যাঁ, অবশ্যই। তার মানে এইগুলো কোন একটা মানে মেটটার উপরে তাহলে অনেকটা ডিপেন্ড হ্যাঁ করছে। ডিপেন্ড করে। তারপরে তো কাদা দিয়ে আর তুমি কতটুকু মেকআপ দেবে। সেটা মেকআপ জোর সামান্য একটু দেওয়া যাবে, হ্যাঁ, কিন্তু তা বেশি করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, তাহলে ঠিক আছে তাহলে। হ্যাঁ।